আমি কি ভুলে গেছি আমি কোথায়? এই ভিড়ের মাঝে আমি তোমাকে কেন খুঁজছি জারিয়া? যেখানে আমি জানি তুমি নেই, তারপরে আমার মন তোমাকে ভিড়ের মাঝে খুঁজছে কেন? একটা মেয়ে নার্স এসে জেনের কাটা জায়গা পরিষ্কার করে দেয়। জেন লড়ে ওঠে। মেয়েটা খুব ধীরে বলল, ইটস ওকে। জেন চমকে উঠে মেয়ের দিকে তাকালো। মেয়েটা ছিল নিকাব পরা। জেন এক মুহূর্তের জন্য ধোকা খেয়ে গেল। সে ভাবছে জারিয়া। সে অবাক চোখে তাকায়। তেজে আপনারা যত লাফালাফি করেন, কাটা তো স্বাভাবিক। আপনার সাহস অনেকটা কেটে গেছে, একটু দেখে নাচবেন তো। জেন ভাবছে জারিয়া ওকে এই কথাগুলো বলছে। সে মেয়ের দিকে একভাবে তাকিয়েছিল, ঠোঁটের ফাঁকে মুচকি হাসি যা সাগা খেয়াল করে। এর আবার কি হলো? সেই মেয়ের দেখে হাসছে কেন? সাগা গিয়ে জেনের পিঠে থাবা দিয়ে। নার্স গভীরভাবে কেটেছে। জেন চমকে যায়, তাকিয়ে দেখে অন্য মেয়ে। না, অনেকটা কেটেছে, কিন্তু গভীর না, ঠিক হয়ে যাবে। কি রে তুই হাসছিস কেন? কানের কাছে গিয়ে বলল, কই না। ও, তাহলে আমি ভুল দেখছি। সাগা কথা এড়িয়ে গেল। জেন মেয়েটার দিকে আর একবারও তাকালো না। পরের দিন ছিল ফ্যান মিটিং। অনেকে হিজাব পরা, নিকাব পরা, আবার অনেকে সাধারণভাবেই আছে। জেনের বাংলাদেশের কথা খুব মনে পড়ছিল। তুই ঠিক আছিস? ঠিক আছে। না, মনে হচ্ছে কিছু চিন্তা করছিস। ভাবছি আমারও তো ফ্যান, আমি হ্যান্ডেল করবো কিভাবে। ইন্টারন্যাশনাল প্লে বয়। সবাই হাসে। ধীরে ধীরে সবাই আসা শুরু করে। এর ভেতর একটা মেয়ে ছিল, সে এসে জেনের সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলে। জেন মেয়েটার হাত ধরে তাকে সাপোর্ট করে। তোমাকে নিয়ে আমি সবসময় ভাবি, মানে তুমি ছাড়া আমার মাথায় কিছু চলতো না। তুমি আমার জন্য খুবই স্পেশাল। আমার মা বলে, তোমার মনে যদি কোনো ইচ্ছে থাকে সেটা আল্লাহকে বলো, সে তোমার ইচ্ছে আশা পূরণ করে দিবে। আজ আমার ইচ্ছে স্বপ্ন সব পূরণ হয়েছে। জেন মেয়েটার হাত ধরে তাকে কাঁদতে বারণ করে। এইভাবে কান্না করো না। তুমি এইভাবে কাঁদলে তোমার বয়ফ্রেন্ড আমার খবর করবে। আমার বয়ফ্রেন্ড নেই, আমার বয়ফ্রেন্ড তো তুমি। জেন হাসে। তুমি খুব হ্যান্ডসাম। সেটা তো আমি জানি। আমার কাছে একটা ডায়েরি আছে, তোমার ছবি ভর্তি, এটাতে সই করো প্লিজ। তোমার নামটাতে জানা হলো না, নাম কি তোমার? জেন সই করছিল। আমার নাম জারিয়া। জেন চমকে তাকাতে দেখে জারিয়া। জেন অবাক হয়ে যায়। জেন সেই মেয়ের দিকে তাকিয়ে থাকে। মেয়ে ছুটকি বাজায়। জেন সজাগ হয়। কি দেখছো? কি নাম বললে? মোসাম্মদ জারিয়া। জেন হাসে। রেইন কানের কাছে এসে বলে, কি ভাই, প্রেমে পড়ে গেলি? তোরা ভালো হবি না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো সারিয়া। আমি তোমার জন্য একটা জিনিস আনছি। বলে ব্রেসলেট বের করে। জেন প্রথমে জারিয়ার দেয়া ব্রেসলেট পরানো হাত বের করে দেয়। মেয়ে পড়াতে গেলে, ওয়েট, তুমি এই হাতে পড়াও। সাগা এটা খেয়াল করে। এরপর মেয়েটা চলে যায়। ওরা ফ্যান মিটিং শেষ করে হোটেলে ফেরে। জেন সবার সাথে স্বাভাবিক ছিল। আরও 4 মাস পার হয়। জারিয়ার পরীক্ষা শুরু হয়। জারিয়ার প্রিপারেশন খুব ভালো ছিল। জারিয়ার খুব ভালো করে পরীক্ষা শেষ হয়। আজ তো পরীক্ষা শেষ, আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করা উচিত। আমি নাই, আমাকে দেশের বাইরে যেতে হবে। কই যাবে? লন্ডন। তাহলে আর কি, আমরা দুজন মেয়ে আর কোথায় যাব? ওকে, তো সবাই ভালো থাকো, আমি বাড়ি গেলাম। আমি তোমাকে রেখে আসে গান শোনাতে শোনাতে। সিয়াম, তুমি শয়তানি করতে ক্লান্ত হও না? ক্লান্ত হলে ফ্রেন্ড হলাম কি করে? এই ছেলে কোনো দিন পাল্টাবে না বলে বাড়ি সিয়ামকে। তুমি তোমার বউরে অনেক হ্যাপি রাখবে। উফ, কি বলছো? এখন আমার লজ্জা লাগছে না? আহা, লাজুক ছেলে। ভালো একটা জব খুঁজো, তারপর বিয়ে করে সেটেল হয়ে যাও। তোমাকে বিয়ে করে তোমার বাবার কোম্পানিতে ঢুকব। বড়লোক শ্বশুরের ফায়দা তো এটাই। উফ, আর কি করো না। ওকে, আমি আসি। ও, আরেকটা কথা, তুমি ভালো গান গাও, এটা কখনো ছেড়ো না। উফ, আল্লাহ, এই মেয়ে প্রথম আমার প্রশংসা করলো। তুমি আসলেই খারাপ। ওকে, বাই গাইস। বলে চলে গেল জারিয়া। আবার বাসায় একা সময় কাটাতে লাগে। একদিন বাবা জারিয়াকে ডাকে। বলো বাবা। পরীক্ষা শেষ, কি করবে কিছু ভেবেছো? না, ভাবিনি। আমি ভেবেছি। না মানে চাকরি করবে নাকি অন্য কিছু? রেজাল্টটা বের হোক, উত্তেজিত হওয়ার কিছু নাই। সে তো নাই, ঠিক আছে। জারিয়া হুট করে বলে উঠল, আমি আমেরিকা যাব নিশির ওখানে বেড়াতে। যা শুনে আম্মু আব্বু চুপ হয়ে গেল এবং বিস্মিত চোখে দেখছে। কি দেখছো তোমরা? কিন্তু আমি সব চিন্তা করে জানাচ্ছি, তোমার মেয়ে তার মন কন্ট্রোল করতে পারে না আম্মু। ঠিক আছে, তুমি আমার মেয়ে, তোমার প্রতি আমার ভরসা আছে। আমি তোমার টিকিট বুক করে রাখছি, তুমি কালকেই যাও।
থ্যাঙ্কস বাবা। জারিয়া ঘরে চলে গেল। তুমি কেন এমন করলে জারিয়া? যদি আবার আগের মতো হয়ে যায়? আহা, তুমি বুঝছো না, জারিয়ার কিছু হবে না। একটা মন কতবার ভাঙ্গে বলো? তুমি এত ভেবো না তো। হুম। জারিয়া ঘরে গিয়ে ভাবে, তোকে পারতে হবে জারিয়া, নিজের আবেগ তোকে কন্ট্রোল করতে হবে। এতদিন এসে তোকে ভুলেও গেছে। জারিয়া বক্স বের করে। এটা যার আমানত তাকে ফেরত দিতেই হবে। তুই জেনকে তার রিং ফেরত দিবি, তারপর তুই মুক্ত। ওর আর কোনো স্মৃতি তোকে স্পর্শ করতে পারবে না। বাবা ইচ্ছে করে এবার জারিয়াকে একা ছাড়লো। এয়ারপোর্টে গিয়ে জারিয়া নিশিকে ফোন দেয়। হ্যালো, জারিয়া বলছি। হে জারিয়া, বাহ, 2 বছর পর তোমার আমার কথা মনে পড়লো? জি, মনে পড়লো, কারণ আমি তোমার বাসায় আসছি। কি সত্যি? মানে তুমি আসছো? হুম। ইয়াহু! ওহ থ্যাঙ্কস গড, তুমি আসছো। তাড়াতাড়ি আসো, তোমার সাথে আমার অনেক গল্প আছে। ওকে, আমেরিকা নেমে ফোন দিব তোমাকে। তার দরকার হবে না, আমি চলে আসবো। ওকে, বাই। বাই, হ্যাপি জার্নি। জারিয়া প্লেনে গিয়ে বসে। প্লেন যখন টেক অফ করে, জারিয়া বাইরে তাকিয়ে শুধু এটাই ভাবছিল, হে আল্লাহ, এই প্রথমবার আম্মু ছেড়ে বাইরে যাচ্ছি নিজের শেষ স্মৃতিটুকু মেটাতে। আমি যেন সেটা করতে পারি। 24 ঘন্টা পর জারিয়া আমেরিকা গেল। আমেরিকার মাটিতে পা দিতে জারিয়া আবারও উপরে তাকিয়ে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। আমি যেটা করতে এসেছি সেটা ভালোভাবে শেষ করতে পারি। আমার যেন আর কোনো কষ্ট নিয়ে যেতে না হয়। আমি যেন আমার কষ্ট এই আমেরিকার মাটিতে দাফন করে যেতে পারি, আর সাথে ভালো খুশি কিছু স্মৃতি নিয়ে যেতে পারি। আমি 2 বছর জেনকে না দেখেছিলাম। আমি জানি না কি করেছিলাম, কিন্তু আমি এটা জানি আমার এইভাবেই থাকতে হবে। ভাবতে ভাবতে হেঁটে আসছিল, দেখে নিশি। নিশি দৌড়ে এসে জারিয়াকে জড়িয়ে ধরে। আমেরিকাতে শীত শেষ হয়নি? শেষের পথে দেখো না, রোদ আর একটু ঠান্ডা অনুভূতি। তুমি ঠান্ডার কাপড় আনোনি? এনেছি, তবে বেশি না। চিন্তা করো না, এখান থেকে মার্কেট করে নিব। এখন গাড়িতে ওঠো আর বাসায় চলো। হুম, চলো। জারিয়া এবার রাস্তা চারপাশ দেখতে দেখতে যায়নি। হয়তো সে জেনের ছবি দেখতে চাইছিল না, হয়তো সে নিজেকে কন্ট্রোল করছিল। বাসায় গিয়ে দেখে নিশির বাবা নেই। তুমি ফ্রেশ হও, আমি খাবারের ব্যবস্থা করি। মারিয়া বলে উঠে যায়। সব কিছু আগের মতো আছে। সে মিউজিক রুম। জারিয়া পিয়ানোর উপর হাত দিয়ে স্পর্শ করে। সে বিছানা যেটাতে সে লাফালাফি করেছিল জেনের মুখে আই লাভ ইউ শুনে, সেই আসবাবপত্র সব কিছু আগের মতোই আছে। জারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দিকে তাকিয়ে বলল, সব কিছু আগের মতোই সাজানো, শুধু পাল্টে গেছি আমি। সেই দিন যে হাসি খুশি মেয়েটা এই শহর থেকে বের হয়েছিল, এখন সেই মেয়েটার আর কিছুই যায় আসে না। কি আসে যায় না তোমার? না, কিছু না। তুমি এখনো ফ্রেশ হওনি কেন? দেখছিলাম 2 বছর আগে যেমন ছিল এখনও তেমনি আছে। ওকে, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। জারিয়া ফ্রেশ হয়ে নাস্তা করে। তুমি জার্নি করেছো, একটু ঘুমিয়ে নাও। জারিয়া শুয়ে পড়ে। নিশি নিজের রুমে গিয়ে কাজ করছিল। সন্ধ্যায় জারিয়া ঘুম থেকে উঠে আগে সে বাসায় ফোন দিয়ে কথা বলে। কথা শেষ করতে নিশি আসে ঘরে। কি উঠে পড়েছো? হুম। ফ্রেশ হয়ে রেডি হও, আমি একটু শপিংয়ে বের হবো। জারিয়া ফ্রেশ হয়ে রেডি হয়ে নিশির কাছে গেল। তারপর ওরা মার্কেটে যায়, খুব ঘোরে। কিছু জায়গায় স্কাইয়ের ছবি দিয়ে আছে। জারিয়া দেখেও না দেখার ভান করে। ওরা অনেক ঘুরে ফিরে কাপড় চোপড় কিনে বাসায় যায়। ডিনার টেবিলে নিশির বাবার সাথে দেখা হয়। জারিয়া, তুমি আসছো, খুব খুশি হয়েছি। আসলে নিশি আমাকে মনে পড়েছিল, কিন্তু ব্যস্ত ছিলাম, আসতেই পারিনি এয়ারপোর্টে। ইটস ওকে আঙ্কেল, নিশি গিয়েছিল আমাকে নিয়ে আসার জন্য। তা তোমার বাবা কেমন আছে? সবাই খুব ভালো আছে আঙ্কেল। বাবা, আমার কিছু কথা ছিল। বলো। বলতেই ফোন আসে। ওকে, তোমরা খাও, আমার একটা জরুরি ফোন আসছে। বলে চলে গেল। নিশির মন খারাপ হয়ে যায়। ওরা খাবার খেয়ে যে যার ঘরে শুয়ে পড়ে। রাত 1টা। জারিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে এই ঠান্ডাতে। কত চিন্তা জারিয়ার মাথায় ঘুরছে। আজ খুব ইচ্ছে করছে পুরনো সেই আইডিতে ঢুকতে, যে আইডিতে জারিয়া মেতে থাকতো জেনকে নিয়ে। জারিয়ার হঠাৎ করেই জেনকে মনে পড়ছে, কিন্তু কষ্ট, রাগ বা ভালোবাসা কিছুই আসছে না। সে অনুভূতি আসছে যখন সে জেনের শুধুমাত্র একটা ফ্যান ছিল। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ কেউ দরজায় নক করে। জারিয়া গিয়ে দরজা খুলে দেখে নিশি। তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? নিশি গিয়ে শুয়ে পড়ে। জারিয়াও শুয়ে পড়ে। হঠাৎ গুমড়ে কান্নার আওয়াজ। জারিয়ার মনে হচ্ছে নিশি কাঁদছে। নিশি, নিশি। জারিয়া নিশির গায়ে হাত দিলে নিশি তাকায়, ওর চোখে পানি। কি হয়েছে তোমার? কিছু না, আমি মনে হয় তোমাকে বিরক্ত করলাম।
আরে না, ওর তো, উঠে বস। নিশি বসলো। খাচ্ছ কেন? মাঝে মাঝে খুব একা মনে হয় জানো। নিজের রুমে একা যখন শুয়ে থাকি দম বন্ধ হয়ে আসে। এই বাসায় আমার সাথে কথা বলার মতো কেউ নেই, খুব একা ফিল করি নিজেকে। সারাদিন এই কাজ ও কাজ করে ব্যস্ত থাকলেও না, দিন শেষে আমাকেই বদ্ধ ঘরে ফিরে আসতে হয়। বাবার সাথে কথাও বলতে পারি না, বাবা ব্যস্ত সবসময়। দেখলে তো আজকে এমনই হয়। জারিয়া নিশিকে ছড়িয়ে ধরে। কান্না করো না নিশি, আমি আছি তোমার সাথে। তুমি আমার সাথে গল্প করো। আমি কি তোমার বোনের মতো না বলো? এখন হয় তুমি আছো, তুমি তো আর সবসময় থাকবে না। ওকে শোনো, আমি যদি নাও থাকি, তোমার মন খারাপ লাগলেই আমাকে ফোন দিও। আর কান্না করো না, ঘুমিয়ে পড়ো। বলে নিশি জারিয়া ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জারিয়া ঘুম থেকে জাগা পায়। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। মারিয়াকে কফি বানিয়ে দিতে বলে। জারিয়া বসে থাকে সোফায়। মারিয়া, আঙ্কেল কি ঘরে আছে? না স্যার, ও তো সকালে বের হয়ে গেছে। ও আচ্ছা। এর ভেতর বাসার কলিং বেল বেজে ওঠে। মারিয়া আসতে গেলে জারিয়া বাধা দেয়। তুমি থাকো, আমি দেখছি। জারিয়া দরজা খুলে দেখে ডেলিভারি বয়। জি বলুন। গুড মর্নিং ম্যাম, এটা মিস নিশি চৌধুরীর বাড়ি তো নাকি? জি। উনি কি আসেন? ও তো ঘুমাচ্ছে, আমি ওর কাজিন। আমাকে বলুন, আমি ওকে জানিয়ে দিব। না ম্যাম, কিছু বলার নাই, ওনাকে এই বক্স দিয়ে দিবেন। ওকে ম্যাম, সাইন। ও ওকে বলে সাইন করে দিল। ধন্যবাদ। ম্যাম, আপনার কফি। মারিয়া, কতবার বলেছি আমাকে ম্যাম বলবে না, আমি তোমার ছোট। ওকে দাও। বলে কফির মগ নিয়ে ঘরে গেল। বক্স টেবিলের উপর রেখে বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। এর ভেতর নিশি ঘুম থেকে আড়ি মুড়ি দিয়ে ওঠে। ও, তুমি জায়গা পেয়েছো? আজ ঘুমটা জোশ হয়েছে। বলে জারিয়াকে ছড়িয়ে ধরে। ফ্রেশ হও। আর হ্যাঁ, তোমার জন্য পার্সেল এসেছে একটা বক্সে। ওকে, আমি মুখ থেকে আসি। বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। কিসের বক্স এটা? জানি না। নিশি বক্সটা ওপেন করে দেখে আরও একটা বক্স। সে বক্স দেখে নিশি চিল্লিয়ে ওঠে। জারিয়া তাড়াতাড়ি আসে। ঠিক আছো? কি হলো তোমার? দেখো, এসকেওয়াই ব্যান্ড থেকে আসছে বক্সটা। ও গুড। খুব একটা অবাক হলো না নিশি। বক্স ওপেন করে দেখে সেটার ভিতরে স্কাইয়ের লোগো দিয়ে একটা ব্রেসলেট, একটা ওদের ছবির বই, আর একটা কাগজ। সেখানে লেখা আছে ওয়েলকাম ইন আওয়ার ক্যাম্পিং ট্যুর। নিচে ঝাগের সাইড। ও মাই গড, ও মাই গড। নিশি রীতিমতো লাফাচ্ছে। আবার কি হলো? কি হয়নি বলো? তুমি জানো ওরা একটা ক্যাম্পিংয়ের উদ্যোগ নিয়েছিল, আর ওরা কিছু আমেরিকান কলেজে আর দেশের বাইরে কিছু কলেজ নিয়ে ক্যাম্পিং করতে চেয়েছিল। তো ওরা অনলাইনে পোস্ট করার পর আমাদের ক্লাব ইন্টারেস্ট দেওয়ায় আরও অনেক ইন্টারেস্ট দেখিয়েছে। এর মধ্যে ওরা কিছু কলেজ বেছে নিয়েছে ক্যাম্পিংয়ের জন্য। এই ট্যুরে ওরা কলেজের ডোনেশনও দিবে। আমি ক্লাব লিডার, তো আমি ভেবেছিলাম নাম আসবে কিনা, কিন্তু দেখো কপালটা খুব ভালো। ওদের কাছ থেকে দেখা হবে, ট্যুর হবে, আমার যে কত মজা হবে। বাহ, খুব ভালো তো। কবে যাবে? কালকে। লোকেশন দেওয়া আছে, এই দেখো। আমি আমার ক্লাবের কয়েকজনকে নিব, ওদেরকে ফোন দিতে হবে। তো কদিনের ট্যুর? ওরা ব্যস্ত মানুষ, কয়েকদিন হবে, 2 থেকে 3 দিন। ওকে, তুমি ঘুরে আসো। যাও। যাও মানে? আমি তোমাকে সাথে নেব। আরে না, আমি যে কি করব? আমি যাব না। এটা বল দিতে হবে না। তবে যদি পারো আমাকে একটা সাহায্য করে দিতে পারবে? কি? জারিয়া উঠে ব্যাগ থেকে সে বক্স বের করে। এইটা কি? এটা জেনের হাত পর্যন্ত পৌঁছে দিতে হবে। ওহো, তুমি জেনের ফ্যান নাকি? জারিয়া হাসে, কিছু বলে না। তুমি এটা জেনকে দিলেই হবে। বলো তোমার কাজিন ওর জন্য গিফট দিয়েছে। কি আছে এতে? তা তো বলা যাবে না। এইটা নাও। নিশি হাতে নিয়ে জারিয়াকে দিয়ে দিল। জি না, আমি দায়িত্ব নিতে পারবো না। তোমার জিনিস তুমিই দিও, আমার সাথে যাবে তুমি, ব্যাস। আমি ওর সামনে যেতে চাই না, কিভাবে বোঝাবো আমি? কিন্তু আমি কিন্তু শুনবো না। তুমি যাচ্ছ আমার সাথে, ফাইনাল। এখন চলো নাস্তা করে নাও, আমরা আবার সবাইকে ফোন দিতে হবে। জারিয়া নিশি নাস্তা শেষ করে নিশি সবাইকে ফোন দিচ্ছে। জারিয়া বিছানায় বসে বক্সটা হাতে নিয়ে অনেক কথাই ভাবে। পরদিন সকালে নিশি জারিয়া চলে যায় কলেজে। আমরা কলেজ থেকে যাব একসাথে, এটাই আমার কলেজ। ওয়াও, অনেক সুন্দর। হে অ্যালেক্স। হাই নিশি। নিশির ফ্রেন্ডদের সাথে খুব ফ্রি, সবাইকে হাক করে হাত মিলাচ্ছে, যে দেশের যে কালচার। নিশি ওকে। ও সেদিন তুই তো ওর চেহারা দেখিসনি, ও জারিয়া, বোরখা পরা মেয়েটা। অমেজ, সে মেয়ে তুমি? তুমি খুব পিটি। থ্যাঙ্কস। এর ভেতরে স্কাইয়ের বাস চলে আসে।
আমাদের ট্যুরের গাড়ি 3টা গাড়ি বের করেছে স্কাইয়ের ট্যুরের জন্য। ওকে গাইস, সবাই চলো। সবাই ওঠে গাড়িতে। অন্য কলেজের ছেলেমেয়েরাও ছিল। সবাই সবার সাথে পরিচিত হয়। নিশি জারিয়ার কাছে বসলো। তুমি বোরিং হচ্ছ না তো? না। ওখানে গেলে যখন ওরা আসবে তখন দেখো। জারিয়া মুচকে হেসে বাইরে তাকাই আর ভাবে, ভাগ্য আমাকে আবারও তোমার সামনে দাঁড় করেছে যে আমি নাচেও হয়তো যেতে হচ্ছে। হয়তো ভাগ্য চায় আমি নিজে তোমার হাতে তোমার রিং তুলে দেই। জারিয়া, নিজের মনকে শক্ত রাখিস, নিজের আবেগকে কন্ট্রোলে রাখিস। 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে ওরা গেল। সবাই বাস থেকে নামে। সামনে বিশাল গেট, যেখানে লেখা আছে ওয়েলকাম টু স্কাই ক্যাম্পিং ট্যুর। অ্যালেক্স, তুই জারিয়ার সাথে থাক। আমাদের তো কার্ড আর ব্রেসলেট দিয়েছে, সেটা আমাদের এই সিকিউরিটিকে দেখাতে হবে। সেখানে খুব সিকিউরিটি ব্যবস্থা। জারিয়া, ভেতরে গিয়ে তোমার সাথে দেখা হবে। তুমি অ্যালেক্সের সাথে থাকো। জারিয়া মাথা নাড়ল। সব ক্লাব লিডার এক জায়গায় হলো। হাতে ব্রেসলেট পরে এবং হাতে কার্ড নিয়ে সবার কার্ড চেক করা হয় এবং আস্তে আস্তে সবাই ভেতরে যায়। ভেতরটা অনেক সুন্দর, বনের মতন। আবার অন্যদিকে সমুদ্র, থাকার জন্য তাঁবু টানানো। অন্যদিকে স্কাইয়ের তাঁবু বিশাল, খুব সুন্দর। দেখে মনে হচ্ছে ওদের 5 জনের জন্য সেটা। চারপাশটা খুব সুন্দর। জারিয়া ঘুরে ঘুরে দেখছে। নিশি পেছন থেকে এসে কাঁধে হাত দেয়। কি সুন্দর, তাই না? চারপাশে সিকিউরিটি আছে, খুব সুন্দর ব্যবস্থা করেছে। আমি এক্সাইটেড ওদের আসার জন্য। এদিকে সেখানের ম্যানেজার সব লিডারকে ডাকে এবং ওদের হাতে ফুলের তোড়া দেয়। যখন স্কাই ব্যান্ড ভেতরে আসবে সবার হাতে যেন এটা দেয়া হয়। নিশি জারিয়াকে নিয়ে যায়। আমি কি করব? নিশি জারিয়ার হাতে ফুল দিল। কি করবে মানে? ফুল দিবে? না না, প্লিজ। আরে এত ইতস্তত হচ্ছ কেন? আমি তো আছি, আসো। তুমি আমার সাথে থাকবেই সবসময়। সব লিডার দাঁড়ায়, জারিয়াও দাঁড়ায়। এর ভেতর স্কাইয়ের বাস আসে। জারিয়ার হার্টবিট জোরে হয়ে যায়, থুকথুক করছে। জারিয়া বুকে হাত দেয়। আমার ভিতরে এমন কেন হচ্ছে? আমার হার্টবিট এত জোরে কাজ করছে কেন? ওয়াও, এই গাড়ি আবার দেখার কত শখ ছিল। জারিয়া, তুমি সেই গাড়ি দেখেছিলে তাই না? তাকাই দেখে জারিয়া নিচে তাকিয়ে আছে। জারিয়া, ঠিক আছো? ওরা চলে আসছে। উফ, আমি খুব নার্ভাস। এখানে সবাই নার্ভাস। তুমিও? ওরা এক এক করে যখন বাস থেকে নামে জারিয়ার হার্টবিট ততই ফাস্ট হয়ে যায়। ওরা এগিয়ে আসছে। জারিয়া জেনের দিকে কিছুতেই তাকাবে না। সে এই ফুল জেনের হাতেও দিতে চায় না। জারিয়া অন্যদিকে তাকাচ্ছে। এর ভেতর হঠাৎ জেন এক ঝলক জারিয়ার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। বুকের ভেতর এক ধরনের কম্পন অনুভব করে। জেন আবার তাকাতে বাতাস জারিয়ার চুল, জারিয়ার মুখ ঢেকে দেয়। জেন ভাবে চোখের ফুল। হ্যালো বলে ফুল দিল। হাই বলে ফুল দিয়ে তাকাতে চোখের উপর চোখ পড়ে দুজনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। চারপাশের একটা শব্দ যেন ওদের কানে যাচ্ছে না। বুকের মাঝে এক ধরনের ঝড় বয়ে যাচ্ছে। যে নিজের হার্টবিট ফিল করতে পারে। জারিয়া গলা শুকিয়ে যায়। সে নিজের নজর সরাতে চেয়েও সরাতে পারছে না। জেনের চোখ যেন জারিয়ার নজরকে বন্দি করে ফেলেছে। জারিয়ার বুকের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে সেটা শুধু জারিয়াই ফিল করতে পারছে। মনে হচ্ছে সে মাথা ঘুরে পড়ে যাবে। জারিয়ার মাথা, মন সব কিছু একদম এমটি হয়ে আছে। জারিয়া যেন নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছে। জেনের অবস্থা খুব একটা ভিন্ন ছিল না। জেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে চোখ সরাতে পারছিল না। মনে হচ্ছিল চোখ সরালেই যেন এই মুহূর্ত হারিয়ে যাবে। সাগা যেতে জেনের কাঁধে হাত দিতে জেন চোখের পলক ফেলে, সাগার দিকে তাকায় এবং হেঁটে চলে যায়। জারিয়ার সাথে সাথে সে লাইন থেকে সরে যায় পেছনে। জেন আবারও পেছনে তাকায়, জারিয়াকে দেখে না। জেন ভাবছে, ওহ, জারিয়া কি সত্যি ছিল এখানে? মনে হচ্ছিল কয়েক সেকেন্ড যেন কখনো না ফুরিয়ে যাক। জেন চাইছিল চোখের পলক ফেলতে। উফ, জারিয়া কই তুমি? ওয়াও, ক্যাম্পিংটা তো সেই করছে। বেশ সুন্দর, ভালো লাগছে খুব। ওকে বয়, চল মাঝে দাঁড়ায় কথা বলি একটু। 5 জন গিয়ে মাঝে দাঁড়ালো। এদিকে জারিয়া নিশিকে বলে, আমাদের ক্যাম্প কই? ওই যে ওইটা। কেন? আমি একটু ক্যাম্পে যাব। বলে হেঁটে যায়। ভেতরে গিয়ে বসে। দূর থেকে জেনকে দেখে। জারিয়া বুকে হাত দিয়ে, এ কি হচ্ছে আমার? আমার হার্টবিট এত ফাস্ট কেন? আমি কি নিজের প্রতি কন্ট্রোল করতে পারছি না? ও আমার সামনে আসলে আমার সব কিছু ব্লক হয়ে যায়। ওর থেকে নজর সরাতেই পারছি না কেন? উফ, এই কেমন উত্তেজনা কাজ করে আমার ভিতরে। এর ভেতর নিশি আসে। বসে থাকবে? চলো, ওরা স্পিড দিবে, আসো। না, তুমি যাও, আমার শরীরটা কেমন যেন লাগছে।
ওকে, তুমি থাকো তাহলে। নিশি চলে গেল। হ্যালো গাইজ, নতুনভাবে কি পরিচিত হতে হবে? আমার মনে হয় সবাই আমাদের চেনে, তারপরও বলছি। হাই, আমি সাহোগ, লিডার ইন স্কাই টিম। হাই গাইস, আমি সাগা, নাইস টু মিট ইউ। হেই গাইস, আমি রেইন, নাইস টু মিট ইউ। জেন ভিড়ের মাঝে খুঁজে জারিয়াকে। জারিয়া ছিল না। জেন ভেবে নেয় হয়তো সে ভুল দেখেছে। হেই গাইস, আমি মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ক্যাম্পিং ট্যুর। হাই, মাই নেম ইজ জায়ান, থ্যাঙ্কস ফর কামিং। এইখানে আমরা মজা করব, খেলবো, ঘুরবো, আপনাদের কথা শুনবো। 3 দিন আমরা এইখানে ইস্ট করব, সো আমরা সবাই সবার সাথে পরিচিত হব। আই হোপ ইউ অল এনজয় দিস ক্যাম্পেনিং ট্যুর। সবাই তালি দিল। ওরা 5 জন নিজেদের ক্যাম্পের ভেতর যায়। বয়েজ, আশা করি আমাদের প্রথম ক্যাম্পেনিংটা ভালো হবে। হ্যাঁ, আমি তো মনে করি এই 3 দিনের জন্য আমরা সবাই আগের সে বন্ধুগুলো যেমন আমরা ছিলাম, মজা, ফান, লাফালাফি। একদম খুব মজা হবে। আর আমরা এদের সাথে ফ্রি হতে পারবো, সমস্যাগুলো জানতে পারবো। হ্যাঁ, আর যদিও আমাদের পার্সোনাল কোনো সমস্যা থেকে অ্যাট লাস্ট আমরা সমাধান না করতে পারি, মোটিভেট তো করতেই পারবো। সেটাই। তাছাড়া আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য তো এমনই, আর ডোনেশন দেয়া। ভালো আইডিয়া ভেবেছি সাহক। স্যার আসবো? জি জি, আসুন। স্যার নাস্তার ব্যবস্থা? দেখুন, আমরা এখানে ভিআইপি হয়ে আসিনি, আমরা এখানে সবার সাথে মিশতে এসেছি, ভালো কিছু সময় কাটাতে এসেছি। তো যদি খেতে হয় আমরা সবাই মিলে রান্না করে খাবো, আপনারা শুধু সেইগুলো ব্যবস্থা করুন। জি স্যার। জারিয়া ক্যাম্প থেকে বের হয়। দাঁড়িয়ে আছে সেখানে একটা বিশাল সুইমিং পুল ছিল। জারিয়া পুলের কাছে দাঁড়িয়ে আছে। ওরা 5 জন ক্যাম্প থেকে বের হয়। কিছু মেয়ে ওদের সাথে কথা বলে আর হাঁটে। জেইন হেঁটে পুলের কাছে যেতে জারিয়া ঘুরতে জেইনের সাথে ধাক্কা লাগে। জারিয়া একটুর জন্য পুলে পড়ে যায়নি। জারিয়া মাথা উঠিয়ে দেখতে জেইন বসে। সরি মিস বলতে আবার দুজন দুজনের দিকে তাকালো। জেইন জারিয়ার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারছিল না। জেইন নিজের বুকে হাত দেয়। তারপর সে হাত সামনে ধরে। জারিয়ার শুধু চোখগুলো দেখে। জারিয়াও জেইনের চোখগুলো দেখে। জারিয়া নিজের কাপড় মুঠ করে ধরে। কয়েক সেকেন্ড তাকানোর পর জারিয়া উঠে দাঁড়ায়। জেইনও ওর দিকে তাকিয়েই উঠে দাঁড়ালো। নিশি দৌড়ে আসে, জারিয়াকে বলে, তুমি ঠিক আছো? জারিয়া নিশির দিকে তাকিয়ে মাথা নাড়ল। সরি জেইন। ইটস ওকে, ও হয়তো দেখতে পাইনি। জারিয়ার দিকে তাকিয়ে, হাই, আমি নিশি, লিডার অন ইন আমেরিকান কলেজ ডোনেশন ক্লাব। হ্যালো। আরও? সে এই ক্লাবের কেউ না, ও আমার কাজিন জারিয়া ফ্রম বাংলাদেশ, আর সে আমাদের অনেক বড় ফ্যান। জারিয়া নিশির হাত চেপে ধরে। ওকে, এক্সকিউজ মি বলে চলে গেল। ভেবেছি সে বাসায় একা থাকবে, তাই নিয়ে এসেছি। জেইন মনে মনে খুব খুশি হয় এবং বলে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমাদের সাথে ক্যাম্পিংয়ে যোগ দেওয়ার জন্য। নিশি মুচকি হাসে। ওকে, বাই। বাই। জেইন হেঁটে চলে যায় অন্যদিকে। ওরা সব ঘুরে আর সবার সাথে পরিচিত হয়। সবার সাথে খুব মজা করে রান্না করে একসাথে। ওরা 5 জন সবাইকে খাবার সার্ভ করে। জারিয়া জেইনকে রীতিমতো ইগনোর করে, যা জেইনকে অবাক করে। জেইন ভাবে জারিয়া ওর সাথে এমন করছে কেন। সারাদিন ওরা খুব মজা করে। জেইন জারিয়ার সাথে কথা বলার সুযোগ খোঁজে, বা সুযোগ পেলেও জারিয়া কথা না বলে এড়িয়ে যায়। বিকালে সবাই বনের ভেতর গিয়ে কাঠখড় জোগাড় করে নিয়ে এসে সাজায়। এই 5 জনকে দেখে কেউ বলবে না এরা এত বড় আর্টিস্ট। একদম সাধারণ মানুষের সাথে ওরাও সাধারণ মানুষের সাথে একরকমভাবে মিশে গেছে। জারিয়া নিশির সাথে খুব মজা করছে। স্কাই বাকি মেম্বারের সাথে কথা বলছে, শুধু জেইন বাদে। সন্ধ্যা হয়ে যায়। আগুন জ্বালিয়ে সবাই সামনে গোল হয়ে বসে। ওরা 5 জন সিরিয়ালে বসে, বাকিরা ওদের সামনে বসে। আজ অনেক মজা হলো, কি বল সবাই? সবাই চিল্লিয়ে ওঠে। মজা এখনো শেষ হয়নি, এখন আমরা গান গান খেলবো। আমরা তো গান পারি না। সবাই বলে উঠল, ওকে, আমাদের কাছে একটা প্ল্যান আছে। আমরা 5টা টিমে ভাগ হয়ে যাই। ওকে, সোহাগের টিমে কারা যাবে হাত তোলো। যারা হাত তোলে তারা সাহগের পেছনে গিয়ে বসে। এইবার সাগরের টিমে কারা যাবে? নিশি হাত তোলে। জারিয়া চুপ করে বসে থাকে। আরে কি হলো, হাত তোলো নাকি? তুমি জেইনের দলে যাবে। জারিয়া জেইনের দিকে তাকায়। জেইন হাসে। জারিয়া হাত তোলে। জেইন হাসি মুখ বন্ধ হয়ে যায়। ইয়েস। এইভাবে সবার টিম হয়। টিমগুলো এক এক করে গান গাইতে শুরু করে। কিছু সময় পর, ওকে সবাই খেলো, আমি রেন আর কিছু টিম লিডার, চল আমরা একসাথে ডিনারের ব্যবস্থা করি। নিশু আর কিছু টিম লিডার উঠে গেল। ওরা ক্যাম্পের পেছন দিক দিয়ে রান্না করে গল্প করে
হাসাহাসি করে। আর এদিকে এরা খেলছে। জেনের গানের পালা আসলে জেন জাস্ট ফর ওয়ার্ল্ড গানটা জারিয়ার আগের দিনগুলোর চোখে ভেসে ওঠে। জারিয়া বিরক্ত হয়। জারিয়া উঠে চলে যায়, যা আর কেউ না দেখলেও জেন খেয়াল করে। জারিয়া পুলের কাছে বসে থাকে, পানিতে পা ডুবিয়ে। পুলের নিচে লাইট রাখার জন্য খুব সুন্দর লাগছে। জারিয়া পানির দিকে একভাবে তাকিয়ে আছে। হঠাৎ জেন পাশে এসে বসে। জারিয়া তাকিয়ে উঠে যেতে লাগে। জেন উঠে জারিয়ার সামনে দাঁড়ায় এবং আশেপাশে তাকায়। প্লিজ আমার সাথে একটু কথা বলো। সারাদিন তুমি আমাকে ইগনোর করছো। আমি এখানে জোরে কথা বলতে চাই না, শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই। তুমি আমাকে ইগনোর করছো কেন জারিয়া? দেখো, তোমাকে বলার মতো কিছু নাই আমার কাছে, তবে একটা জিনিস দেওয়ার আছে। জিনিস? কি জিনিস? ওকে ওয়েট, আমি নিয়ে আসছি। বলে জারিয়া নিজের ক্যাম্পের ভেতর গিয়ে ব্যাগ থেকে রিংয়ের বক্স বের করে। এদিকে সাগা জেনের কাছে আসে। কি রে তুই এখানে? জায়গাটা খুব ভালো লাগছে। পরিবেশটা আসলেই খুব সুন্দর। জারিয়া বের হয়ে দেখে সাগা। জারিয়া ওর ক্যাম্পের কাছে দাঁড়িয়ে আছে। জেন দেখে জারিয়া দাঁড়িয়ে আছে। এখন জেন সাগাকে বলতেও পারছে না চলে যেতে। জারিয়া আর কথা বলতে পারে না। সে আবার ক্যাম্পের ভেতরে গিয়ে বসে এবং কান্না করে বক্স হাতে নিয়ে। জারিয়া বাসায় ফোন দেয়, কথা বলে। এর ভেতর নিশি আসে। তুমি এখানে দেখবে, চলো খেয়ে নাও। সাগর খুব ভালো রান্না করে। বলতেই হয়, এসকে বয়রা সব দিক দিয়ে পারফেক্ট। চলো। ওরা সবাই একসাথে বসে, টেবিলে খাবার আছে। সবাই উঠে গিয়ে প্লেট নিয়ে টেবিল থেকে খাবার নিয়ে খাচ্ছে। জারিয়া নিশি গেল। জেন জারিয়ার পাশে দাঁড়ালো। জারিয়া তাকায়। হাই। জারিয়া কোনো কথা বলে না। জারিয়া খাবার নিলে জেন খাবার তুলে দেয়। নিশি এটা দেখে হাসে মুচকি মুচকি। জারিয়া খাবার নেওয়া শেষ হলে জেন তুলে দিতে গেলে জারিয়া চলে যায়। জেন নিশির দিকে তাকায়, তাকিয়ে নিজের প্লেটে খাবার নিয়ে সরে যায়। নিশি, জারিয়া, অ্যালেক্স বসে খাবার খায়। বলো কেমন হয়েছে? খুব ভালো। জেন দেখে নিশি জারিয়া বসে খাচ্ছে। জেন উঠে গিয়ে ওদের কাছে বসে। জারিয়া জেনের দিকে তাকাচ্ছে না। সাগা এসে জেনের প্লেট থেকে খাবার তুলে খায়। আরে অভ্যাস পাল্টে না। আমি তোমাদের ভিডিওতে দেখেছি সাগা এমনি করে। তুই আমার ভাই না। সবাই হাসে। জারিয়ার হাসি আসে খুব, কিন্তু হাসে না জারিয়া। জারিয়া খাবার শেষ করে হাঁটাহাঁটি করে। জেন জারিয়াকে দেখে যেতে লাগে। নিশি গিয়ে জারিয়ার কাছে দাঁড়ায়। জেন দাঁড়িয়ে থাকে এবং অন্যদের সাথে কথা বলে। আর একটু পরপর খেয়াল করে জারিয়ার দিকে। কেমন লাগছে? ভালো। আমি আগে কখনো ক্যাম্পিং করিনি, এই প্রথম। নতুন অভিজ্ঞতা। আসলেই তাই। হেই গাইস, তোমরা এইখানে কেন? হাউ রুড। আমি আছি গাইস। হাই সুইট। তোমার নাম কি? জারিয়া। জেন এসে জারিয়ার কাছে দাঁড়ায়। জারিয়া জেনের দিকে তাকায়, চোখ ফিরিয়ে নেয়। তারপর রেইন জেনের সাথে হাই ফাইভ করে। তো তোমরা কোথায় থাকো? নিশি ঠিকানা বলে। দুজনের ভেতর কার কার বয়ফ্রেন্ড আছে? জেন জারিয়ার দিকে তাকায়। সে ভাবে হয়তো জারিয়া বলবে যে ওর আছে বয়ফ্রেন্ড। জারিয়া জেনের চোখের দিকে তাকিয়ে বলে, আমাদের কারোই বয়ফ্রেন্ড নাই। বলে রেইনের দিকে তাকায়। হাউ সুইট। তুমি যদি বলো আমি রাজি। বলতে রেইন হেসে ওঠে। ফানি গার্ল। এর মানে তুমি প্রেম না, একদম বিয়ে করবে? ভাবিনি এখনো কিছু। আর তুমি জেইন? সে তো সময় বলে দেবে। ওকে গাইস, তোমরা গল্প করো, আমি ঘুমাবো। ওকে বাই জারিয়া। জারিয়া ওর ক্যাম্পে গিয়ে শুয়ে থাকে। চোখের কোণে জল আসে। কিছু সময় পর নিশির পায়ের আওয়াজ পেলে জারিয়া ঘুমের ভান করে পড়ে থাকে। জারিয়া ঘুমিয়ে পড়েছো? জারিয়ার শব্দ না পেয়ে নিশি শুয়ে পড়ে। ঘন্টাখানিক শুয়ে থাকে। তারপর জারিয়া উঠে বসে। তাকিয়ে দেখে নিশি ঘুম একদম। নিশি নিশি নিশির সাড়া নেই। জারিয়া বুঝে গভীর ঘুমে আচ্ছন্ন নিশি। জারিয়া উঠে বাইরে যায়। চারপাশ স্তব্ধ। সমুদ্রে পানির ঢেউয়ের শব্দ জারিয়ার কানে আসছে। আবহাওয়াটাও বেশ ভালো লাগছে। জারিয়া হাঁটতে হাঁটতে পুলের পাশে গেল। জারিয়া সেখানে পানিতে পা দিয়ে বসে আছে। চাঁদের দিকে তাকিয়ে অনেক কিছুই চিন্তা করছে। এদিকে জেনের ঘুম ভেঙে যায়। আর কিছুতেই ঘুম আসছে না। বিরক্ত হয়ে উঠে বসে দেখে সবাই ঘুম। জেন বিয়ারের বোতল বের করে বিয়ার পান করতে করতে বাইরে বের হলো। দূরে দেখে মনে হলো পুলের কাছে কেউ বসে আছে। জেন শার্ট গায়ে দিয়ে এগিয়ে যায়। গিয়ে দেখে জারিয়া। জেন কিছু না বলে জারিয়ার পাশে বসে। জারিয়া তাকাতে বুকের হার্টবিট বেড়ে গেল। জারিয়া উঠে যেতে জেন হাত ধরে। জারিয়া বুকে হাত দিয়ে
চোখ বন্ধ করে ফেলে। উঠে দাঁড়ায়। তুমি আমাকে কি যেন দিতে চেয়েছিলে? আসলে সে সময় সাকাশ ছিল তো। জারিয়া জেইনের দিকে না তাকিয়ে বলে, ওকে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি। জারিয়া ক্যাম্পে গিয়ে ব্যাগ থেকে বক্স বের করে বক্স খোলে। 2 বছর পর জারিয়া রিংটা শেষবারের মতন আরেকবার দেখছে। চোখ ভিজে যায়। সারিয়া চোখ মুছে জেনের কাছে যায়। এটাই শেষ স্মৃতি ছিল তোমার আমার কাছে, আর কোনো স্মৃতি নেই। কি এটা? তোমার দেওয়া রিংটা। বলে বক্স দিয়ে দিল। জেন খুলে দেখে আমাকে দিয়েছে জারিয়া। কিন্তু আমি এটা আর বই নিয়ে বেড়াতে পারছি না, এটাই আমাকে খুব কষ্ট দেয়। জারিয়া তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ভুল বুঝিনি। এতদিন আমি যে অবাস্তব জিনিসের পিছনে ছুটেছি, আর সেটা শেষ হলো। তুমি প্লিজ এখান থেকে চলে যাও চেন। জারিয়া আমার কথা তো একবার শোনো। এখন শোনার মতো আর কিছু বাকি নেই। আমার এখানে আসার উদ্দেশ্য একটাই ছিল, আমি তোমার স্মৃতি থেকে মুক্ত এখন। তুমি চলে যাও। জেনের চোখে পানি আসে। সে পেছনে ঘুরে বক্স নিয়ে চলে যেতে লাগে। জেন কান্না করতে লাগে, চোখ মুছে হেঁটে যায়। জারিয়ার চোখে পানি আসে। সে পুলের দিকে ঘুরে চোখের পানি মুছে চলে যেতে স্লিপ করে, পানিতে পড়ে যায় সে। জেন পেছনে তাকিয়ে দেখে জারিয়া পানিতে ডুবে যাচ্ছে। সে ওঠার চেষ্টা করছে। জেন দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং জারিয়াকে উঠিয়ে বসায় পুলের ধারে। জারিয়া জোরে শ্বাস নেয়। জেন পানি থেকে উঠে জারিয়ার পাশে বসে। জারিয়া তুমি ঠিক আছো? জারিয়া মাথা নাড়ল। একটু দেখবে না, এখন কিছু হয়ে গেলে? তুমি কি পাগল? জারিয়া অবাক চোখে জেনকে দেখে এবং কিছু সময় পর নজর সরিয়ে নেয়। জারিয়া তুমি বোঝার চেষ্টা করো। আমি সেদিন গিয়েছিলাম এয়ারপোর্টে, কিন্তু আমার চারপাশে মানুষ আমাকে ঘিরে ফেলেছে। আমি বের হতে পারছিলাম না। সবাই আমার ছবি তুলছিল। আমি খুব কষ্টের ভিতরে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে তুমি চলে গিয়েছিলে। আমার ছবি ভাইরাল হয়েছিল। তুমি কি দেখোনি? তাতে কি যে, আমি অপেক্ষা তো করেছিলাম তোমার জন্য, তাই না? এখন এগুলো কথার কি যায় আসে যে, সব শেষ। জারিয়া আমার দিকটা একটু বোঝো। জারিয়া উঠে দাঁড়ায়। আমি বুঝেছি যে এখন এই কথা বলার কোনো মানেই হয় না। চলে যেতে জেইন জারিয়ার হাত ধরে, বসাই তাকে। জারিয়া বসে। জেইন জারিয়ার দিকে তাকিয়ে জারিয়ার গাল 2 হাত দিয়ে ধরে কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখের দিকে তাকিয়ে বলে, জারিয়া আমি তোমাকে এখনো ভালোবাসি। 2 বছর আগে আমার যে ফিলিংস ছিল এখন সে একই রকম আছে। জারিয়া আমি তোমাকে বলেছিলাম, আবারও বলছি, হাজারো মানুষের মাঝে আমি তোমাকে একটা মুহূর্তের জন্য বলতে পারিনি, কারণ এই হাজারো মানুষের মাঝে তুমি আমার চোখে শ্রেষ্ঠ। আমি কিভাবে বোঝাবো আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। জেনের চোখে পানি আসে। জারিয়া মাথা সরায়। এরপর জেনের হাত সরিয়ে বলে, জেন এই কথাগুলো এখন অর্থহীন। যেটা শেষ সেটা আর শুরু হয় না কখনো। যা চলে যায় তা তো আর ফিরে আসে না। সেই দিন এয়ারপোর্ট থেকে হৃদয় ভাঙা যে মেয়ে চলে গিয়েছিল, সেই মেয়ে আর আমার মাঝে এখন অনেক পার্থক্য। জেন আরও একটা কথা, তুমি একজন সেলিব্রিটি, আমি সাধারণ ঘরের মেয়ে। তোমার সাথে আমার যায় না। তোমার আর আমার দুনিয়া এক না জেন। তোমার জন্য অনেক মেয়ে পাগল। তুমি সেলিব্রিটি। আজ তোমার একজনকে ভালো লাগবে আর কাল আরেকজনকে ভালো লাগবে। এটাই তোমার কাছে খুব বড় কিছু না। তুমি আর আমি এক না জেন। বলে উঠে চলে গেল। জারিয়া দাঁড়াও। জারিয়া জারিয়া দাঁড়ায় না। জেইন দৌড়ে গিয়ে জারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। জেইন কানের কাছে মুখ নিয়ে এসে বলে, জারিয়া প্লিজ যেও না, তোমাকে ভালোবাসে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। জেনের নিঃশ্বাস জারিয়াকে পাগল করছিল। জেন আমাকে ছাড়ো। প্লিজ জারিয়া। জেন ছাড়ো আমাকে। বলে জেনের হাত খুলে নিজেকে মুক্ত করে চলে যেতে লাগে। জেন আবার গিয়ে জারিয়ার হাত ধরে টান দিয়ে গাছের সাথে চেপে ধরে। জেন আমাকে ছাড়ো, আমার লাগছে। জারিয়া তুমি বোঝার চেষ্টা কেন করছো না? আমি যদি তোমাকে ভুলে যেতাম, আমি তোমার তো ব্রেসলেট কেন আমার হাতে রাখতাম? এতটুকু বুঝছো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মনে রাখতে চাই, তোমাকে আমি চাই জারিয়া। জেন হাত ছাড়ো, আমার লাগছে। লাগুক। বলে কপালের সাথে কপাল ছেকিয়ে একটা শ্বাস নেয় জেন। জারিয়ার হার্টবিট খুব ফাস্ট হয়ে যায়। জেন ধীরে ধীরে বলে, জারিয়া আমার যদি অন্য জায়গায় যাওয়ারই থাকতো, বা যে একজনকে কাল আরেকজন এমন যদি করার থাকতো, তাহলে তোমার দেওয়ার স্মৃতি নিয়ে আমি পড়ে থাকতাম না, তোমাকে আমি অনুরোধ করতাম না। জারিয়া আমি সেলিব্রিটি হতে পারি, আমার হাজারো মেয়ে ফ্যান থাকতে পারে, কিন্তু আমি তেমন ছেলে না। হ্যাঁ হয়তো হাজারো মেয়ে আমার জন্য পাগল, কিন্তু এই হাজারো মেয়ের মাঝে তুমি আমার জন্য স্পেশাল।
আর আমি তোমার জন্য পাগল। তুমি কেন আমাকে বুঝতে পারছো না? উফ জেন, আমার লাগছে, ছাড়ো। জেইন ছেড়ে দেয়। জারিয়া, সেদিন যখন আমি তোমার সাথে দেখা করার জন্য এয়ারপোর্ট গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। যখন যেন প্লেন টেক অফ করেছে, বুকের মাঝে এক অদৃশ্য ব্যথা আমাকে ক্রাশ করেছিল। তুমি জানো আমি কি করেছি সেদিন? আমি আমার ক্যারিয়ারের প্রথম নেশা করেছি, শুধু এই কষ্টকে চাপা দেওয়ার জন্য। আমার কষ্ট হচ্ছিল জীবনে যে মানুষকে ভালোবেসেছে, আর তাকে দেওয়া প্রথম প্রমিস আমি রাখতে পারিনি। ভিতরে আমার যেন অদৃশ্য আগুন চলছিল, যে নিভানোর শক্তি আমার মাঝে ছিল না। তুমি কেন এগুলো বলছো? বলতে জেইন জারিয়াকে জড়িয়ে ধরে। কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই জারিয়া। তোমাকে আমি হারাতে চাই না, বিশ্বাস করো। আমি তোমাকে এক মুহূর্তের জন্য বলতে পারিনি। জেন, আমাকে ছাড়ো, আমার ভালো লাগছে না, আমাকে ক্যাম্পে যেতে দাও। জেন জারিয়াকে ছিঁড়ে গালে হাত দিয়ে ধরে এবং জারিয়ার অনেক কাছে আসে। জারিয়ার সারা শরীর ভেজা, কিন্তু সে ঠান্ডা জারিয়া অনুভব করতে পারছে না। জারিয়ার শরীরে 180 ডিগ্রি স্পিডে রক্ত চলাচল করে। জারিয়া জেনের চোখের দিকে তাকায়, জেন জারিয়ার চোখের দিকে তাকায়। আমি সত্যি বলছি, আমি তোমাকে হারাতে চাই না। তুমি বুঝছো জারিয়া আমি কি বলছি? জেনের নিঃশ্বাস জারিয়া ঠোঁটের উপর পড়ে, যা জারিয়া ফিল করছিল। জারিয়া জামা মুঠ করে ধরে থাকে, গলা শুকিয়ে আসে বারবার ঠোক গেলে। জেন জারিয়ার ঠোঁটের দিকে তাকায়। জারিয়া জেনের চোখের দিকে তাকিয়ে আছে, পলক না ফেলে, একদম স্তব্ধ হয়ে যায়। জারিয়ার মাথা, মন, আবেগ, বিবেক সব ব্ল্যাঙ্ক হয়ে যায়। জেন ধীরে ধীরে আরও কাছে এগিয়ে যায় এবং জারিয়ার ঠোঁটে ঠোঁট রেখে কিস করে। জারিয়া বাকশক্তি হারিয়ে ফেলে। জারিয়া চোখ বন্ধ করতেই চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। জারিয়া জেনের শার্ট চেপে ধরে। জারিয়ার জীবনের ফার্স্ট কিস। জারিয়া যেন হারিয়ে যাচ্ছিল। জারিয়ার মন জারিয়াকে এক অন্য দুনিয়ায় নিয়ে চলে যাচ্ছিল। ওদের দুজনের হার্টবিট দুজনই ফিল করতে পারছিল। নিঃশ্বাস ঘন হয়ে আসে। জারিয়ার বিবেক জারিয়াকে সজাগ করে জারিয়া জেইনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জারিয়া ঠোঁটে হাত দিয়ে, এটা আমি কি করছি? না যে, এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না বলে যেতে লাগে। জেইন জারিয়ার হাত ধরে টান দিয়ে কাছে এনে কোমর জড়িয়ে ধরে মুখের অনেক কাছাকাছি আসে। আমাকে ছাড়ো জেন, বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। জেন জারিয়ার চোখের দিকে তাকিয়ে মুখের কাছে গিয়ে গালে গাল ঠেকিয়ে পানি মুছে দেয়। জারিয়া জেনের গালে আলতো করে হাত রাখে। জেন, আমি তোমার জন্য অনেক কষ্ট পেয়েছি, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। বলে গাল থেকে হাত সরিয়ে কোমর থেকে হাত সরিয়ে একটু দূরে দাঁড়ায়। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি। হ্যাঁ, আমি তোমার সব স্মৃতি, সব ছবি পুড়িয়ে দিয়েছি, আমার ফোন ভেঙে ফেলেছি, তোমাকে ভুলার চেষ্টা করেছি, ঘুরেছি, ফ্রেন্ড বানিয়েছি, সবার সামনে প্রতি মুহূর্তে অভিনয় করে গেছি, কিন্তু আমি কি তোমাকে ভুলতে পেরেছি? না, পারিনি। যে দূরত্ব নিজের উপর কেন ভুলতে পারছি না তোমাকে, কিন্তু জেন আমি পারিনি তোমাকে ভুলতে। জেন, আমি তোমার সাথে অন্য একটা মেয়েকে দেখেছি ভিডিওতে। হ্যাঁ, ভিডিওতে? হ্যাঁ, তুমি একটা মেয়ের অনেক কাছাকাছি ছিলে। জেন নিজের কপালে বাড়ি দিয়ে, আরে সেটা জাস্ট একটা ভিডিও জারিয়া, শুটিং, অন্য কিছু না। জারিয়ার মাথায় হাত দিয়ে, পাগল মেয়ে একটা। জারিয়ার মাথায় হাত দিয়ে জারিয়া বোঝে এইটা বলে সে নিজেই গাধা হয়ে গেল। জেন পকেট থেকে সে বক্স বের করে রিং বের করে জারিয়ার হাত ধরে। এই রিং একদিন আমি তোমাকে পরিয়েছিলাম, তুমি আমার ফ্যান ছিলে তাই, আর আজ পরাচ্ছি আমি তোমাকে ভালোবাসি তাই। বলে রিং পরিয়ে দেয়। জারিয়া জেইনকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে ভালোবাসি জেন, এবার আর কষ্ট দিও না, আমি হয়তো এই অদৃশ্য ব্যথা সহ্য করতে পারবো না। জেন মুচকে হেসে জারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না দিব না কষ্ট। জারিয়া হাসি দেয়। ও, আমি তো সুখের মাঝে বলে গেছে তুমি পানিতে পড়ে গিয়েছিলে। যাও যাও, কাপড় চেঞ্জ করে নাও। ওকে, বাই। জেন জারিয়ার কপালে চুমু দিয়ে বাই। জারিয়া তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ে। শুয়ে তো পড়েছে, কিন্তু ঘুম আর আসছিল না। অনুভূতিগুলো যেন মনকে বশ করে ফেলেছে। শরীরে শিহরণ যেন সেই সময়ও জারিয়া ফিল করতে পারছিল। এদিকে জেনের অবস্থাও সেম। সে রুমে গিয়ে কাপড় চেঞ্জ করবে এমন সময় সাগা জাগা পায়। সাগা চোখ খোলে। কি রে ভাই, তুই এমন ভিজা কেন? গরম লাগছিল তাই গোসল করে আসলাম। কেন, তোর সমস্যা? এই ঠান্ডার ভিতর তোর গরম লাগছে, কি জানি তোর গায়ে আবার কিসের আগুন লাগছে। নে তাড়াতাড়ি শুয়ে পড়,
বললে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। জেইন কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ে আর ভাবে জারিয়ার কথা। পরদিন সকালে উঠে জেইন হাঁচি দিচ্ছে। তুই ঠিক আছিস? হাঁচি উঠছে কেন? উনি কাল রাতে গোসল করেছে, গরম লাগছিল। কি ঠান্ডায় আমি কম্বল ছড়িয়ে শুতে দিস পাচ্ছিলাম, আর তুই গোসল করছিস? তুই এমন এমন কাজ করিস না জেন। ওকে, আমি ডাক্তার নিয়ে আসি। আর এটা দরকার হবে না, আমি মেডিসিন নিয়েছি, ভালো হয়ে যাবে। তাও একবার ডাক্তার। আরে আমি ঠিক আছে, ফিট আছে। ওকে চল বাইরে সবাই। সবাই বাইরে গেল। এদিকে নিশি খেয়াল করে জারিয়া হালকা হাঁচি দিচ্ছে। তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠান্ডা তো, তাই একটু। বলে গা আড়ি মুড়ি দেয়। দিতে নিশি জারিয়ার হাতে রিং দেখে। এর রিং? জারিয়া বিস্মিত চোখে তাকায় নিশির দিকে। রিংটা চেনা চেনা লাগছে। আম্মু, আমি এটা বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছি, পরা হয়নি, গতকাল বিকেলে পড়েছি। বিকালে? কই, আমি দেখিনি তো। তুমি হয়তো খেয়াল করনি। ও হতে পারে, চলো নাস্তা করে নাও। জারিয়া গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হতে জেইনের দিকে চোখ পড়ে। জেইন হাঁচি দিয়ে নাক ডলে জারিয়ার দিকে তাকায়। জারিয়া মুচকে হাসতে জারিয়ারও হাঁচি পড়ে। জেইনও হেসে দেয়। জারিয়া লজ্জা পায়। জেইন হাত নিজে করে আঙুল দিয়ে ইশারা করে লাভ ইউ বলে জারিয়া লজ্জায় লাল হয়ে যায়। নিশি জারিয়ার প্লেট নিয়ে নাস্তা টেবিলে গেলে জেইন এসে ওর পাশে দাঁড়ায়। আরে তোমারও সর্দি লাগছে জেইন? কি আর করা যাবে, তোর কাজিনেরও তো সর্দি লাগছে বলে জারিয়ার দিকে তাকিয়ে হাসছে। কি আর করব, আমেরিকার আবহাওয়া আমাকে শ্যুট করছে না বলে চলে যায়। জেইন মাথা চুলকায়। সবাই নাস্তা শেষ করে। হ্যালো গাইজ, সবাই এক জায়গায় আসো। সবাই জড়ো হলো। 5 জন দাঁড়ালো উঁচু জায়গাতে। জেনের চোখ জারিয়ার দিকেই টিকে ছিল। জারিয়া লজ্জা পাচ্ছে, সে জেনের দিকে দেখছে আবার অন্যদিকে তাকাচ্ছে। দুজনের চোখে চোখ পড়লে দুজনের বুকের ভেতর কেমন যেন হয়। লিডাররা সামনে আসো। জারিয়াকে রেখে নিশি গেল। তো আমরা এখানে আসছি, খেলবো না? সবাই চিল্লিয়ে বলল ইয়েস। ওকে, তো আমাদের এখানে খেলার অর্গানাইজ করা হয়েছে। আগে আমরা টিম ভাগ করে নেই। তো আপনারা 5 জন লিডার আছেন, আমরা 5 জন আছি। আমার হাতে এই যে বক্স, এখানে আমাদের 5 জনের নাম আছে। এইখান থেকে আপনারা 5 জন কাগজ তুলবেন, যার পক্ষে যে নাম আসবে লিডার এবং তার টিম তার দলে যাবে। ওকে। জেন মনে মনে ভাবে, ও গড, জারিয়া যেন আমার টিমে আসে। বলে চাহকের হাত থেকে বক্স নিয়ে যায়। লিডাররা সবাই একটা করে কাগজ তুলে নিল। জারিয়া জেইন ফিঙ্গার ক্রস করে দাঁড়িয়ে আছে। এদিকে নিশির পছন্দ সাগাকে। নিশি মনে মনে ভাবে সাগা টিমে যাবে। ওকে লিডার, নিজেদের কাগজ দেখাও। বলতে নিশি ও বাকিরা কাগজ খুলে সামনে ধরে। জেইন দেখে নিশির হাতে তার নামের কাগজ। ইয়েস। খুশি হয়ে বলে। সাগা জেইনের হাসি দেখে বলল, তোর এত খুশির কারণ কি ভাই? জেইন থতমত খেয়ে, না কিছু না। নিশি এতেও খুশি, কিন্তু সাগার টিমে গেলে বেশি খুশি হতো। ওকে গাইস, খেলার রুলস বলবে আমাদের ম্যানেজার, কারণ তারাই করেছে এটার অর্গানাইজ। ওকে, ওই যে দেখতে পাচ্ছেন সেখানে একটা বক্স আছে, সে বক্সে একটা নাম্বার লেখা আছে। সে নাম্বারের চাবি আপনাদের খুঁজতে হবে, আর সে চাবি খুঁজতে হবে পুলের ভিতর। চাবি দিয়ে বক্স খোলার পর একটা চিরকুট পাবেন। সে চিরকুটে একটা ফলের বিবরণ লেখা থাকবে, কিন্তু ফুল বিবরণ থাকবে না। নিচে আরও একটা নাম্বার লেখা থাকবে। সে নাম্বারে 3টা বক্স আপনাকে খুঁজে বের করতে হবে, যা পাবেন ওই জঙ্গলে। ওই 3টার ভেতরে একটা বক্সের মাঝে চিরকুটের বাকি অংশ থাকবে। সেটা জোড়া লাগিয়ে সে ফলের নাম লিখতে হবে, এবং সে ফলের রং আপনাদের খুঁজে বের করতে হবে, যা একটা গাছের সাথে থাকবে। সেটা পারতে হবে, কিন্তু গাছে ওঠা যাবে না। সে রঙের ফুলও পাবেন তার পেছনের গাছে। সে ফুলটাও পারতে হবে গাছে না উঠে, এবং সেটা নিয়ে এই বক্সে রাখলে খেলা শেষ। টাইমের কোনো ধরাবান্ধা নেই। এই ঠান্ডার ভিতর পানি খুব কঠিন। কঠিন হলেও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। চাহক ওর টিম নিয়ে প্ল্যান করে। শুধু চাহক না, সবাই তাই করে। জেইন, তুমি লেট করো কিভাবে? কি করবে বলো? ওকে শোনো, আমরা টিমে ভাগ হয়ে যাব। তোমরা 4 জন, আমরা 3 জন। তোমরা 4 জন, আমরা 3 জন আমার টিমে থাকবে। জারিয়া মুচকি হাসে। আর একটা মেয়ে তোমার টিমে, বাকি মেম্বার। এখন পানিতে নামবে কে? যে ঠান্ডা। আসলেই আর কিছু না, ঠান্ডা পানি আমাকে কাবু করে ফেলে। ওকে, আমি যাব। কিন্তু তোমার তো সর্দি লাগছে। সমস্যা নেই, আমি মেডিসিন নিয়েছি। তাহলে তোমরা চাবি দিয়ে তালা খুলবে, আমরা যাব বাকি অংশটুকু শেষ করতে। ওকে। ওকে, প্রথমে যাবে টিম লিডার শাহক। চাহকের টিমের একটা ছেলে পানিতে নামলো।
ওরা খেলা শেষ করে, এরপর সাগা যায়। ভাই গুড লাক। তাহলে এবার জিততেই হবে। হুম, অবশ্যই। সাগা খেলা শেষ করে, এরপরে রেইন, তারপর মরেন এবং লাস্টে জেইন যায় খেলার জন্য। সবার মনে আছে তো? হুম। ওকে। বাঁশি বাজতে নিশি দৌড়ে বক্সের কাছে গেল। জেইন পানিতে ঝাঁপ দেয়, পানি খুব ঠান্ডা। নিশি বলল, নাম্বার হলো 2031। জেইন পানির নিচে যায় এবং চাবি খুঁজে চাবি নিয়ে নিশির হাতে দেয়। নিশি দৌড়ে গিয়ে বক্স খুলতে দেখে তালা খুলছে না, তাকেই দেখে নাম্বার ভুল। জেইন নাম্বার ভুল 2031। জেইন আবার পানির নিচে যায় এবং ঠিক চাবিটা দেয় নিশির হাতে। নিশি গিয়ে তালা খোলে। জেইন উপরে আসে। জেইনের ঠান্ডা লাগছিল। নিশি কাগজ বের করে জারিয়ার হাতে দিল। জারিয়া, জেইন, রিচি তিনজন জঙ্গলের দিকে দৌড়। জেইন এদিক যেতেই জারিয়া ওদিক যেতে দুজন ধাক্কা লাগে। জেইন হেসে বলে, সরি, দেখি কি নাম্বার দিয়ে আছে। 306। ওকে জারিয়া, তুমি ওইদিকে, রিচি তুমি ওইদিকে, রিচি তুমি এদিকে যাও। তিনজন বক্স খুঁজতে লাগে। রিচি বক্স পেয়ে যায়, কিন্তু বক্সের ভেতর কিচ্ছু ছিল না। জারিয়া খুঁজে খুঁজে পায় না, পরে দেখে শুকনো পাতার উপর রাখা। জেইনও তার বক্স পেয়ে দৌড়ে আসে। জারিয়া বক্স খুলে দেখে ফাঁকা। জারিয়া, আমার কাছে আছে চিরকুট। জারিয়া, রিচি দৌড়ে গেল। বক্স খুলতেই চিরকুটের বাকি অংশ পেল। জারিয়া সেটা জোড়া লাগাতেই জেনের হাতের সাথে হাত ঠেকে জারিয়া জেনের দিকে তাকায়। জেন মুচকি হাসে। তাড়াতাড়ি জারিয়া। জারিয়া কাগজ টেপ দিয়ে জোড়া লাগায়। ওকে লেখা আছে, এটা মন একটা ফল, যার উপরটা কিছুটা শক্ত, কিন্তু ছিলে ফেললে ভেতরটা বেশ নরম মিষ্টি হয় খেতে। কালো ছোট ছোট অনেকগুলো বিচি থাকে, উপরটা গোলাপি রং, ভেতরটা রানী গোলাপি রং। হ্যাঁ, এটা কি ফল? জাম। জাম গোলাপি হয়। উফ। স্ট্রবেরি। হ্যাঁ, তুমি কি রং চিনো না? হ্যাঁ, কিন্তু কি হতে পারে? উপরটা বেশ শক্ত, কিন্তু ছিলে ফেললে ভেতরটা সফট। কি কি? ইয়াস, এটা ড্রাগন ফল। ড্রাগন? হ্যাঁ, এটা ড্রাগন। জেন ফলের নাম লেখে। আমি তোমাকে বিশ্বাস করি। জারিয়া মুচকি হাসে। ওরা দৌড়ায়। জেন নিশিকে ডাক দেয়। এদিকে জারিয়া গোলাপি কাগজ খুঁজে পায়। জারিয়া লাফ দেয় নেয়ার জন্য, কিন্তু কিছুতেই হাত সে পর্যন্ত যায় না। ওয়েট, আমি চেষ্টা করি। রিচিও পারছে না। জারিয়া আবার চেষ্টা করে। লাফ দিতে জেন জারিয়াকে উঁচু করে ধরে। জারিয়া চমকে যায়। রিচিও নিশিত অবাক। এখন জারিয়ার পরনে ছিল টি শার্ট। হাত উঁচু করলে পেট বের হয়ে যাচ্ছে। জারিয়া এখন গেঞ্জি ধরে টানাটানি শুরু করে। জেন জারিয়ার চোখের দিকে তাকায়। জারিয়া লজ্জা পায়। জেন ব্যাপারটা বোঝে। অন্যদিকে তাকালে জারিয়া কাগজ পেরে নিশির হাতে দেয়। নিশি দৌড়ে যায়। অ্যালেক্স নিশিকে উঁচু করে ধরলে নিশি ফুল পারে এবং সেটা জেনের হাতে দিলে জেন দৌড়ে রেখে দেয়। বক্সের উপর ফুল খেলা শেষ হয়। সবাই হাতে তালি দেয়। নিশি জারিয়ার হাঁটতে হাঁটতে যায়। নিশি জারিয়ার কানের কাছে গিয়ে বলে, এটা কি করলে জারিয়া? কেন, কি করেছি? তাকিয়ে দেখো, সব মেয়েরা তোমার দিকে তাকিয়ে আছে। সব মেয়ের বুকে আগুন জ্বালিয়ে দিলে তুমি। আমি কি করছি? তুমি কি ভাবতে পারো আমেরিকার সব থেকে হ্যান্ডসাম ছিল তোমাকে কোলে নিয়ে? উফ গড, কি ভাগ্য তোমার। কি যে বলো তুমি। আমার খুব জেলাস হচ্ছে গো। ওকে, তো এই খেলা শেষ করতে রেইন সময় নিয়েছে 12 মিনিট 10 সেকেন্ড। তুই খুব খারাপ খেলিস ভাই। মরেন সময় নিয়েছে 12 মিনিট 3 সেকেন্ড। এখন কি বলবি বল। সেম। সাগা সময় নিয়েছে 10 মিনিট 42 সেকেন্ড। রেইন আর মরেন বলে, এই নিয়ে ভাব নিচ্ছিস? শাহক সময় নিয়েছে 9 মিনিট 52 সেকেন্ড। এই না হলে লিডার। পাম দিস না। আর জেন সময় নিয়েছে। জারিয়া নিশির হাত চেপে ধরে। সময় নিয়েছে 7 মিনিট 5 সেকেন্ড। নিশি জেন চিল্লিয়ে ওঠে। নিশি জারিয়াকে জড়িয়ে ধরে। লিডারের বাপ। সবাই হেসে ওঠে, খুব খুশি টিম মেম্বাররা। হঠাৎই ছমছম করে বৃষ্টি নামে। সবাই এদিক ওদিক দৌড়ে গেল যার যার ক্যাম্পে। জেনরাও নিজেদের ক্যাম্পে গেল, শুধুমাত্র জারিয়া বাদে। জারিয়া চোখ বন্ধ করে হাত বাড়িয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আমেরিকায় জারিয়ার ছোনো প্রথম বৃষ্টি ফোঁটা। জারিয়া মিস করতে চাইছিল না, তাই চোখ বন্ধ করে সেটা অনুভব করে। জেন অবাক চোখে জারিয়ার দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর জারিয়া চোখ খুলে দেখে আশেপাশে কেউ নেই। নিশি চিলিয়ে বলে, আরে জারিয়া, কি করছো? তাড়াতাড়ি আসো। কি শুনতে পাইনি? আরে মেয়েটা কি করছে? ওর তো সর্দি লেগে যাবে। আরে ঠান্ডা লাগবে, আসো। আরে না, এটা খুব মজার, তুমি আসো। বলে আবার চোখ বন্ধ করে। ঘুরছে মরেন সাগার দিকে মুখ নিয়ে গিয়ে বলল, মেয়েটা দেখতে খুব সুন্দর, তাই না?
যে নার চোখে দেখে, আবার জারিয়ার দিকে অবাক চোখে দেখে। হ্যাঁ সত্যি সে আমেরিকানদের মতো না, কিন্তু অনেক সুন্দর। কি বলিস জেইন? জেন সজাগ হয়ে, হ্যাঁ কি? মেয়েটা খুব মিষ্টি দেখতে। যদিও সে আমাদের ফ্যান, কিন্তু এখন আমার ইচ্ছা করছে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে। কেন ওর সাথে ফ্রেন্ডশিপ করতে হবে কেন? আমার ফ্রেন্ড দিয়ে হচ্ছে না, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ করতে হবে? নিশি আবার ডাকে। জারিয়া বলে, আমি যাব না, তুমি আসো, খুব মজা হবে। আসবো। জারিয়া ইশারা দিয়ে ডাকে। নিশি অ্যালেক্সের হাত ধরে। চলো ভিজে। অ্যালেক্স চল বলে রিচির হাত ধরে 4-5 জন গেল জারিয়ার সাথে। ওরা লাফালাফি করছে। সোহাগ চল ভাই, আমরাও যাই, কতদিন বৃষ্টিতে ভিজিনি। ওকে বয়েজ, লেটস গো। বলে সব দৌড়ে গেল ক্যাম্পের। সবাই আসে, সবাই খুব লাফালাফি করে। সাগা হঠাৎ জারিয়ার হাতে খেয়াল করে। আরে দেখে মনে হচ্ছে ওটা জেইনের রিং। এই রিং শুন। বল। আচ্ছা ওইটা জেইনের রিং না? আরে হ্যাঁ তো, ওই মরেন। কি হলো, তোরা কি দেখছিস? ওই দেখ, মেয়েটার হাতে চেইনের রিং দেখ ভালো করে। আরে তাই তো। চল জেইনের কাছে যাই। জেইন, কি? ওই মেয়েটার দিকে খেয়াল কর। জেইন চমকে যায়। মেয়ের দিকে খেয়াল করতে যাবো কেন? বুঝলাম না। আরে মেয়ের হাতের দিকে গাধা। জেইন দেখে ও রিং। আচ্ছা ওইটা তোর রিং না? আমার রিং? হ্যাঁ। আরে আরে পাগল নাকি? এরকম রিং থাকতে পারে না। আর আমি বলেছিলাম না আমার রিং হারিয়ে গেছে। ও কবে বলেছিলি? ও বলিনি? ওকে এখন বলছে। আমার রিং পাইনি, অনেকদিন হলো। তারপরও তো তুই শান্ত আছিস। এর মানে কি এখন আমি ওই মেয়ের কাছে গিয়ে বলবো ওইটা আমার রিং, খুলে দাও? এমন করতে আমরা কখন বললাম? তোরা 3 জন এমন করে জেরা করছিস তো কি ভাববো আমি? কি হয়েছে, কি সমস্যা? আয় আয়, তোরই কমতে ছিল। মানে? আরে কিছুই হয়নি এই শীতে। বৃষ্টি ভিজতে মজাই লাগছে তাই না? ঠান্ডাও লাগছে। আরে বৃষ্টি হচ্ছে, একটু নাচবো না? সাহক রে জিজ্ঞাস কর। ভাই একটু নাচবো না? ম্যানেজার গান দিয়ে দেন বক্সে। যারা ওদের এই মজা ক্যামেরায় বন্দি করে। কি গান দিব? আমাদের যে কোনো একটা গান যেটা ভালো লাগে। ওকে স্যার। বক্সে গান দিল। সবাই সাইড হয়ে গেল। ওরা 5 জন বৃষ্টিতে নাচে। নাচ শেষে ওরা সবাইকে ডাকে। সবাই আসে। 5 জন চ্যানেল সবাইকে মাতিয়ে রেখেছে। নাচ করতে করতে জেনের সাথে জারিয়ার ধাক্কা লাগে। জারিয়া জেনের দিকে তাকালে জেন হাত উঠিয়ে কাপল ড্যান্স করার জন্য ইশারা করে। জারিয়া একটা ভ্রু উঁচু করলে জেন মাথা কাত করে মুচকে হাসে। জারিয়া হাত রাখে জেনের হাতে। জারিয়ার হার্টবিট জোরে হয়ে যায়। লেটস ডান্স। পারি না ভালো। চিন্তা নাই, আমি আছি তো। যেই নাচতে লাগে জারিয়ার মনে পড়ে 10 বছর আগে এমনই এক বৃষ্টিতে সে জেইনকে তার কল্পনাতে দেখেছিল। ওর সাথে সে নাচ করছিল ছাদে। আর আজ সেটা সত্যি হলো। জারিয়ার বুকের ভেতর এক অন্যরকম প্রশান্তি কাজ করছিল। ওদের দেখে সবাই নাচতে লাগে। সেটা আমেরিকাতে হয়ে থাকে, একজন থেকে ঘুরতে ঘুরতে আরেকজনের হাতে গিয়ে কাপল ড্যান্স করতে হয়। জেইন জারিয়াকে ছাড়লে জারিয়া গিয়ে পড়ে অ্যালেক্সের হাতে। থ্যাঙ্কস, আজ তুমি না বললে বৃষ্টিতে ভিজতে পারতাম না। জারিয়া মুচকি হাসে। অ্যালেক্স ছাড়তেই সাগার হাতে গিয়ে পড়ল। হেই কিউট গার্ল। জারিয়া পেছনে জেইনকে দেখে মুচকি হাসে। তুমি খুব কিউট, আর হাসিটাও। আমি না, তোমরা সবাই অনেক গ্রেট। আমেরিকান হ্যান্ডসাম বলে কথা। বলে ছাড়তেই চাহকের হাতে গেল। এই নাম কি তোমার? জারিয়া ফ্রম বাংলাদেশ। কিন্তু এইখানে তো। আমি টিম লিডারের কাজিন। যাক ভালো হয়েছে, তোমার জন্য সবাই আজকে এত মজা করেছে। আমি শুধু ডেকেছি, কিন্তু এই মজার প্রান্ত তোমরা 5 জন। তবে ঠান্ডা লাগলে। 2 জন হেসে ওঠে। নাচতেই আবার জেইনের হাতে গেল। কি বলছিল ওরা? তুমি একটা পাগল ছেলে। তুমি কি জানো, যেদিন প্রথম তোমার হাসি দেখছে সেদিন থেকেই তোমার হাসি দেখলে আমার মুখে হাসি ফুটে ওঠে। তুমি ফ্লার্ট করতে পারো ভালোই। আরে বলতে সবার নাচ শেষ। সবাই হাততালি দিল। সবাই আবার আলাদা হয়ে গেল। জেনের আর বলাই হলো না কথাটা। সবাই যার যার মতো ক্যাম্পে গেল। জারিয়া ক্যাম্পের কাছে দাঁড়িয়ে জেনের ক্যাম্পে যাওয়া দেখছে। জেনের ভেজা চুল একটা একটা হয়ে কপালের উপর পড়েছিল। হাঁটলে চুলগুলো নড়ছিল। দেখতে ভালোই লাগছিল। জেন জারিয়ার দিকে তাকাতে জারিয়া মুচকি হাসে। জেন নজর সরিয়ে ভেতরে গেল। জারিয়া হাসি বন্ধ হয়ে যেতে জেন মাথা বের করে চোখ টিপ দিয়ে মুচকি হাসে, যা জারিয়ার মুখে আবারও হাসি এনে দেয়।
জারিয়া ভেতরে গিয়ে ফ্রেশ হয়। আজ বাহির থেকে খাবার আনা হয়, সবাই নিজ নিজ ক্যাম্পে বসে খায়। সত্যি ওই মেয়েটার জন্য আজ এত মজা করতে পারলাম। মেয়েটার চোখগুলো কথা বলে কিন্তু। ওর হাসিটাও সুন্দর। জেন সবার কথা শুনছে আর ভেতরে ভেতরে জেলাস ফিল করছে। তোর মেয়েটাকে নিয়ে বললি কেন? মেয়েটাকে নিয়ে কথা বললে তোর গা জ্বলছে কেন? এইটা তো বুঝছি না। নাচার সময় তো খুব হাসি খুশি ছিলি। চাহক হাসে। কার কি নিয়ে জ্বলছে বুঝছি না। টিমের সবাই একটা মেয়েকে নিয়ে কথা বলছে শুধু একজন বাদে, তাই ওর সহ্য হচ্ছে না। তারপরে সে আবার বাঙালি। আরে ভাই, বাঙালি মেয়ে, তার তো জ্বালার কথা না রে জেন। তোরা কি শুরু করছিস বলতো? ওকে ওকে, আমাদের ভাইয়া এখন জ্বলছে, কেউ ওরে বিরক্ত করো না। বলে সবাই হেসে ওঠে। সবার হালকা হাঁচি পড়েছে, নাক লাল হয়ে গেছে সবার। কি যে অবস্থা! স্যার বলেছিলাম সর্দি লাগবে, দেখেছেন? আরে আমাদেরটা বড় ব্যাপার না, বাকি সবারগুলো দেখেন। স্যার সবার হাসি পড়ছে। আরে আপনি ডাক্তার ডাকুন। জি আসছে ডাক্তার, আমি পাঠিয়ে দিচ্ছি। এইখানে না, ক্যাম্পের বাকিদের কাছে পাঠান, আমরা ঠিক আছি। ডাক্তার এসে সবার ক্যাম্পে গিয়ে দেখে এবং মেডিসিন দেয়। সন্ধ্যাবেলা সবাই আবার এক জায়গায় হয়। চাহক কলেজে ক্লাবের সব লিডারদের ডাকে। সবাই সবার মতো আছে, শুধু লিডাররা গেল। আগুন জ্বালিয়ে চাহক সব লিডারদের নিয়ে বসলো। সেখানে শুধু চাহক না, বাকি মেম্বাররাও ছিল। আমি তোমাদেরকে মিটিংয়ের জন্য ডাকছি, আমি তোমাদের কলেজের সম্পর্কে শুনবো। এদিকে জেইনের চোখ জারিয়াকেই খুঁজছে। কাউকে খুঁজছিস? কই না তো। ও। জেইন দেখে জারিয়া অ্যালেক্সের সাথে বসে আছে। জেইনের দেখেই কেমন জেলাস ফিল করছিল। সে উঠতেও পারছিল না মিটিং ছেড়ে। জারিয়া, তোমার বাংলাদেশে অনেক ফ্রেন্ড তাই না? অনেক নাই, 2টা আছে, দেখবে তুমি। হ্যাঁ। জারিয়া ছবি বের করে। জেন খেয়াল করে জারিয়া ফোন নিয়ে অ্যালেক্সের কাছে দিচ্ছে। ওয়াও। ও মাহি আর এই সিয়াম, এই ছেলে পাগল একটা, কি যে করে। সিয়ামের কাণ্ড কারখানা বলে দুইজন হাসছে। জারি এমন হাসছে কেন? ফোনে কি দেখাচ্ছে? খুব মজা করো তোমরা তাই না? ওকে আমি উঠি, তুমি খুব মিষ্টি মেয়ে জারিয়া। যদি কখনো বাংলাদেশে যাও আমাকে বলো, দেখা হবে নিশ্চয়ই। অ্যালেক্স উঠে চলে গেলে জেন মুখে অটোমেটিক হাসি ফুটিয়ে তোলে। কি হলো, তুই হাসছিস কেন? জেন সাগার দিকে তাকিয়ে কিছু সময় পর বলে, তুই কি আমাকে দেখিস? আর কাজ নাই তোর? মানে কি? আসলে তুই তো সুন্দর বেশি তাই। চাহক তাকায় ওর দিকে। সে সাহক এখন সিরিয়াস মুডে আছে, হাসিস না। ওরা আমার কথা শোনে, কিন্তু জেন মন মিটিংয়ে রাখছিল না, ছিলই না তার মিটিংয়ে। সে খেয়াল করে জারিয়া ওর দিকে না তাকিয়ে নিজ ক্যাম্পে ঢুকে যায়। জারিয়া ক্যাম্পে গিয়ে পেট ধরে হাসছে, কারণ জারিয়া জানে জেইন ওকে দেখছিল আর ইচ্ছে করে এমন করেছে। এরপর নিশি মিটিং শেষ করে ক্যাম্পের ভেতরে আসে, জারিয়ার সাথে গল্প করে। রাত তো অনেক হলো জানো জারিয়া, তোমার সাথে গল্প করলে না কোনো দিক দিয়ে সময় চলে যায় বুঝি না। তাই তোমাকে নিয়ে এসে ভালোই করেছি, বুঝেছো? এখন চলো খেয়ে নাও, আর রাতে মেডিসিন খেতে হবে। তোমার চক্করে আজ সবাই সর্দি লাগছে, অবশ্য মজাও হয়েছে অনেক। ওকে চলো। ওরা খাবারের জন্য গেল। জেন জারিয়ার দিকে তাকায়, জারিয়া আর চোখে তাকায় আর মুচকে হেসে চলে যায়। জেন জারিয়ার পাত্তা না পেয়ে উঠে আসে কথা বলতে, আর জারিয়া গিয়ে অ্যালেক্সের সাথে কথা বলে। আরে অ্যালেক্স, খাবে না? চল। জেন কিছু দূরেই পেছনে দাঁড়িয়ে, যা জারিয়া জানে জারিয়া মুচকি হাসে। হ্যাঁ চল চল বলে জেনের দিকে না তাকিয়ে অ্যালেক্সের সাথে চলে গেল। জেন কিছু বলবে? না কিছু না, আমি সাহকে খুঁজছিলাম। কথা কাটিয়ে দেয়। ওরে তো আমি ক্যাম্পের কাছে দেখলাম। জেন পেছনে তাকিয়ে দেখে জারিয়া অ্যালেক্স খাবার টেবিলের কাছে। জেনও গেল। জারিয়া আর চোখে দেখে জেন আসছে। জারিয়া আবার শুরু করে দিল। আরে অ্যালেক্স, এত অল্প করে নিচ্ছ কেন? ডায়েটে আছো নাকি? নাও নাও। জেনের ভেতর আগুন চলছে। জারিয়া তুমি না আসলে কিউট। এখানে কিউটের কি আছে? জেন বললে অ্যালেক্স চমকে তাকায়। হেই জেন। জেন এই কথা বলে নিজেই বেকুব হয়ে যায়। জারিয়া অন্যদিকে তাকিয়ে হাসে, যদিও তার খুব হাসি আসছিল জেনের ভাব দেখে। আরে নাও না নাও, আমাদের হয়ে গেছে, খাবার নিয়ে নাও। অ্যালেক্স চলো চলো। জারিয়া জেনের দিকে না তাকিয়ে অ্যালেক্সের সাথে চলে গেল। জেনের রাগ হয়, সে প্লেট রেখে নিজের ক্যাম্পে গিয়ে বসে থাকে। জারিয়া খাবার শেষ করে। জেন আর ওর সামনেই আসে না। জারিয়া জেনকে খোঁজে। কিছু খুঁজছো? না তো। জারিয়া সাগার কাছে যায়। হেই সাগা। হেই কিউট গার্ল, খেয়েছো? তোমাদের ফ্রেন্ড জেন কই? ও তো ক্যাম্পের ভিতর দেখলাম। ও ঠিক আছে তো সে?
হ্যাঁ হ্যাঁ, তো তোমরা এই ক্যাম্পিংটা এনজয় করছো তো? লাইফের ফার্স্ট টাইম, ভালো অভিজ্ঞতা হলো। আমাদের তো ক্যারিয়ার হওয়ার পর প্রথম ক্যাম্পিং এইটা। আগে করেছি কলেজ লাইফে। সাগা, তুমি কি জানো তুমি খুব সুন্দর র্যাপ করো? সাগর আর তোমার র্যাপ এর ফ্যান আমি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস তো চাই না, অটোগ্রাফ চাই। তোমরা আমেরিকাতে এত ফ্যান মিটিং করছো আমি একবারও পাইনি। তারপর আবার সিস্টেম লটারি, আর আমার কপাল ছোট থেকেই ফুটা, কোনো বাড়ি আমার নাম আসেনি। ফ্যান মিটিং না, এখন তো এত কাছাকাছি আছি, সারা দিন চোখের সামনে আছি, এইটাকে কি বলবে? এই জন্যই তুমি ফ্যান মিটিং পাওনি, কারণ সেখানে বাধা সময় থাকে, আর এখানে ভাগ্য তাহলে ভালোই আমার। ওকে গার্লস, ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমরা ঘুরতে বের হব মনে হয়। কোথায়? সাগা নিশির কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ওই সমুদ্রে যেখানে শুধু তুমি আর আমি থাকবো। নিশি স্তব্ধ হয়ে যায়। সাগা হেসে নিশির মাথায় হাত দেয়। জাস্ট কিডিং, জানি না কই যাব, তবে জানতে হলে এই রাত পার করতে হবে। তো বাই গার্লস। বলে চলে যায়। নিশি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি করে কি হলো তোমার? আরে কথা তো বলো। আমার হাত দেখো। জারিয়া দেখে সব লোক দাঁড়িয়ে গেছে। উফ, আমি পাগল হয়ে যাবো জারিয়া। বলে জড়িয়ে ধরে। জারিয়া হাসে আর ভাবে সেও তো চেনের জন্য এমনই পাগল। চলো চলো শুয়ে পড়ো। নিশি ক্যাম্পে গিয়ে শুয়ে পড়ে। জারিয়া বাইরে কিছু সময় থেকে এরপর গিয়ে শুয়ে পড়ল। সাগার ভয়েস আমার কানে যেন ভাসছে। জারিয়া, ঘুম আসছে না। এমনি এমনি হয়, কিন্তু তাও ঘুমাতে হবে। এমনি হয় মানে? এই অভিজ্ঞতা কি আছে তোমার? আরে না, আমি শুনেছি ফ্রেন্ডদের কাছে। তারপর সাগা তোমার প্রিয় সেলিব্রিটি। এখন এগুলো ভেবো না, ঘুমিয়ে পড়ো। ঘুমাতে তো হবেই। বলে শুয়ে পড়ে। ঘন্টাখানিক পর নিশি ঘুমিয়ে পড়ে, কিন্তু জারিয়ার ঘুম আসে না। উফ, ওরে যে জ্বালালাম আজ, খুব রাগ করেছে মনে হয়। রাতে খাবার কি খাইছে? মেডিসিন খেয়েছে? ওরও তো সর্দি লাগছে। সবই তো বুঝলাম, কিন্তু আমার ঘুম তো আসছে না। বাইরে থেকে একটু ঘুরে আসি। জারিয়া বাইরে গেল। হাঁটছে, মনে হলো পুলের কাছে কেউ বসে আছে। জারিয়া ভাবে যাবে কিনা, পরে মনে হচ্ছে সেটা যেই। জারিয়া হাঁটতে হাঁটতে গেল। কাঁধে হাত রাখতে জেন ঘুরে তাকিয়ে আবার পুলের পানির দিকে তাকায়। জারিয়া মুচকি হেসে পাশে বসে। কি স্যার, ঘুম আসেনি? তুমি শুনে কি করবে? হাউ রুড। হাউ রুড কি? হ্যাঁ, তুমি অ্যালেক্সের সাথে এত ঘুরছিলে কেন? আমি তো তুমি অ্যালেক্সের প্লেটে খাবার সার্ভ করছো। আহা, কি দরদ। জারিয়া মুখ টিপে হাসে। আর আমার দিকে একবার তাকালেও না। বাবুটা রাগ করেছে। আমি মোটেও পাবো না। জারিয়া জেনের গাল টিপে ধরে। আমাদের দেশে বয়ফ্রেন্ডকে আদর করে বাবু বলে, বুঝছো? তুমি ঠিক করনি জারিয়া। দেখি দেখি বলে জেনের কাছে আসে। কেমন পুরো পুরো গন্ধ লাগছে। আরে জেন, তুমি পড়ছো? ওহো, জেলাস ফিল করছো? মজা নিচ্ছ? আরে না না, তুমি সেলিব্রিটি আর তুমি আমাকে নিয়ে সিরিয়াসলি? আমি কি সত্যি শুনছি? কেন, সেলিব্রিটির মন থাকে না জেলাস হওয়ার মতো? তুমি এইটুকুতে এত জেলাস? তাহলে তুমি যখন মেয়ের সাথে ভিডিও করো আর আমার ভিতরে কি হয় বুঝো তাহলে? আর যখন মেয়ে মানুষ তোমাকে মেকআপ করে দেয়, তোমার চুল ঠিক করে দেয়, আমার ভিতরে কেমন খসখস করে জানো? সে কত বছর আগে থেকে তোমাকে লাইক করি আর এমন জেলাস ফিল করি। যদি দেখাতে পারতাম বুঝতে। ওকে দেখাও, বুঝি আমি একটু। কি অসভ্য রে তুমি। বাহ, তুমি তো বললে। আর এটা আমার প্রফেশন। আমাদের যে পার্সোনাল মেকআপ ম্যান সে ছেলে, আর আমরা সবাই তো মেকআপ নেই। হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকেই চাই, তাই না? তাহলে কি ছেড়ে দেবে প্রফেশন? ইয়ার কি করে বলে জারিয়া মুখে হাত দেয়। এই কথা আর কখনো বলবে না। যে তোমাকে এই প্রফেশনে আমার ভালো লেগেছিল প্রথম, আর যাই হোক কখনো এটা ছাড়বে না। আমি তো ইয়ার কি করছিলাম। আমি আমার প্রফেশনকে আমার থেকে বেশি ভালোবাসি। জারিয়া জেনের হাতের আঙ্গুলের মাঝে আঙ্গুল দিয়ে বলল, তুমি জানো তোমরা 5 জন আমেরিকার বুকে, আসলে শুধু আমেরিকা না, এই বিশ্বের বুকে এক একটা ডায়মন্ড। তোমাকে নিয়ে না, তোমাকে নিয়ে বা তোমাদের নিয়ে, আমার না শুধু সব ফ্রেন্ডদেরই অনেক গর্ব হয়। হয়েছে, কিন্তু সব কথার মাঝে তুমি কিন্তু মেয়ের কথাটাই ঘুরিয়ে দিলে। আরে আমি ইচ্ছে করে করছিলাম তোমাকে জ্বালাতে। দেখছিলাম সত্যি কি তুমি আমাকে ফিল করো। তো কি বুঝলে? যা বুঝেছি। এখন তুমি বলো, রাতে খেয়েছো? রাগ হচ্ছিল, খাইনি, তাই তো আমার ঘুম আসছে না। পাগল ছেলে একটা। আর মেডিসিন? খাবারই খেলাম না, আর মেডিসিন?
সর্দিতে অবস্থা খারাপ আমার। ওকে বস, আমি আসছি। বলে জারিয়া নিজ ক্যাম্পে গেল এবং আবার ফিরে এসে ও জেনের হাতে বিস্কুটের প্যাকেট দিল আর চিপসের প্যাকেট দিল। খাও, কারণ এখন খাবারের মতো কিচ্ছু নাই। কিন্তু সেলিব্রিটিদের এইগুলো খাওয়া মানা। ও, সেলিব্রিটির খাওয়া মানা বলছে, কিন্তু বয়ফ্রেন্ডের খাওয়া তো মানা নেই। বলে জারিয়ার কাঁধে হাত দিল। তুমি না খুব খারাপ। জেন খাচ্ছে আর পানিতে পা নাড়াচ্ছে এবং গল্প করছে। জারিয়া জেনের বাচ্চামিগুলো দেখছে। কি দেখো? কিছু না, নাও মেডিসিন। জারিয়া, তোমার সব রাগ ভেঙেছে তো? আমার রাগ থাকলে আমি তোমার সাথে এখানে বসে থাকতাম? তোমায় একটা সিরিয়াস কথা বলবো? বলো, বাট আগে মেডিসিনটা খাও। না, আগে বলবো। ওকে কিভাবে বলবো, নর্মাল ভাবে নাকি একটু রোমান্টিক ভাবে? তুমি সেলিব্রিটি মানুষ, রোমান্টিক ভাবে বললে আমি পাগল হয়ে যাব জেন। ওকে, তাহলে রোমান্টিক ভাবে বলি। বলে উঠে দাঁড়াই এবং চলে যায়। আরে জেন, কোথায় যাও? বলে উঠে দাঁড়ায় জেন একটু সামনে গিয়ে ঘাস ফুল ছিঁড়ে। ঘাসের ভিতর কি খুঁজছো? এই ছেলে কি করছে? মনে মনে ভাবে। এগিয়ে যেতেই এই, তুমি এখানেই দাঁড়াও। বলে জেন গলা খাঁকানি দিল। শার্ট টার্ট ঠিক করে হাত পেছনে নিয়ে হেঁটে আসে জারিয়ার দিকে। জেন জারিয়ার সামনে দাঁড়ায়। জারিয়া সন্দেহ চোখে দেখে। জারিয়া কনফিউজড, জেন কি করছে। জেন জারিয়ার চোখের দিকে তাকায়। জারিয়া জেনের চোখের দিকে তাকায়। জেন জারিয়ার হাত ধরে এবং জেন আস্তে করে হাঁটু ভেঙে বসে। হে জেন, কি করছো?